হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। সকাল থেকে কোনো কিছু ভিডিও করতে পারিনি। এখন আমি মা দুজন পান্তা ভাত খেয়ে নিচ্ছি। তো খেয়ে নেই, তারপরে রান্নার সময় একদম দেখা করছি। হ্যালো বন্ধুরা, পান্তা ভাত খেয়ে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ভিডিও করিনি। তো আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছেন, 2 রকমের মাছ। তো মাছটা কেটে ধুয়ে নিয়ে এলাম। এই যে দেখুন, এই যে মাছ। তো এই মাছ দিয়ে 2 রকমের রান্না করব। তো একটা মাছের টক করব আর একটা মাছের ঝাল করব। তো রান্না বান্না শেষ করে একদম আজকে দেখাচ্ছি কীরকম হয়েছে রান্নাগুলো। তো আজকে রান্নার সময় ভিডিও করব না, শরীরটাও একটু ভালো নেই। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, যে মাছের তেল ঝাল করেছি, এই যে মাছের টক করেছি, আর এটা হচ্ছে একটা পাতা বাটা করব। ওটা পেঁয়াজ আর জিরা দিয়ে তেল দিয়ে পাতাটা বেটে রেখেছি, কুলেখাড়া পাতা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এখন আমি থালা বাসন টাসন ধুয়ে জামা কাপড় কেচে স্নান করে নিব, তারপরে দেখা করছি। বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরে আর কোনো ভিডিও করিনি ছোটো বাচ্চা নিয়ে। তো এখন বাজে বিকেল 5টা। তো ঘুম থেকে উঠে দেখছি যে ঘুমানোর আগে জামা কাপড় সব তুলে মেলে দিয়েছিলাম, কারণ বৃষ্টি যদি চলে আসে। তো ঘুম থেকে উঠে দেখছি যে প্রচণ্ড কালো মেঘ করেছে। এই যে দেখুন, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে, কিন্তু না, 5টা বাজে। তো বন্ধুরা চলুন, আমি এখন ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নেব। যে বন্ধুরা দেখুন, আমি এখানে ঘুমিয়ে আছি। এই যে তোষক গাড়ি সব কিছু আজকে একটু রোদ ছিল, তার জন্য সব কিছু আজকে রোদে দিয়েছে। তো চলুন ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিই। তো বন্ধুরা, আমার হাত করা কমপ্লিট। আর একটু আজকে লিপস্টিক দিলাম। তো কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে দেবেন। আর একটু পরে আমি সন্ধ্যা দিয়ে দেবো। তো সন্ধ্যা দেওয়ার পরে দেখাচ্ছি কী রান্না করছি না করছি। তো দেখতে থাকুন, এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো কেমন লাগছে বলবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েও উঠে পড়েছে, আর মাও ওইখানে বসে আছেন, ফোন দেখছেন। তো এখন মেয়েকে কিছু খাইয়ে নিই, তারপরে সন্ধ্যা দেবো। বন্ধুরা, সন্ধ্যা দিয়ে মেয়েকে খাইয়ে চলে এলাম। তো এখন রাত্রে মুড়ি খাবো, তার জন্য আলু ভাজা করবো আর একটু তেলে ভাজা ছেঁকবো। তো পকোড়ি ভাজবো, তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে রাতে কম দিনই ভাত পান্তা খাওয়া হয়, এটা ওটা খাওয়া হয়।
বন্ধুরা ভিডিও কোয়ালিটি হয়তো এতটাও ভালো হচ্ছে না, কারণ আমি এডিট আস্তে আস্তে করে শিখছি। আর পেঁয়াজের এত ঝাঁঝ, তো চোখ দিয়ে জল চলে আসছে। তো বন্ধুরা আমি কেটে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি পকোড়ি ভাজবো, তার জন্য পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য একটু চিনি দিয়ে দেবো, তারপরে বেসন দিয়ে মাখাবো। তো চলুন দেখতে থাকুন। আমি সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি বেসন দিয়ে দেবো। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমি মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেসনের দিয়ে দিচ্ছি পকোড়ি ভাজ। তো বন্ধুরা এই যে দেখুন, দেখুন বন্ধুরা এই যে আমার পকোড়ি ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলু ভাজবো। খুব টেস্টি হয়েছে, খেয়েও নিয়েছি কিছুগুলো আমি আর মা। এই যে বন্ধুরা এই যে আলু ভেজে নিচ্ছি। তো আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই দেখুন আমার মাম্মাম বলে দাও সবাইকে যে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবাই করে দেবেন। তো আগামী নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা করছি। গুড নাইট, টাটা। তো আজকে ভাবছি যে রিলস করব, তাই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা করছি।